Hello, class 4. Welcome back to Christian Religion and Moral Studies. Moral Education, sorry, not studies, education. আজকে আমরা পড়ব একাদশ অধ্যায়, যেটা হচ্ছে পাপ স্বীকার, খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ। খ্রিস্টমণ্ডলীর 7টি সাক্রামেন্ত সংস্কার সম্পর্কে আমরা ইতোমধ্যে জেনেছি। সাক্রামেন্ট গুলোর নাম হলো যথাক্রমে দীক্ষা স্নান, পাপ স্বীকার, খ্রিস্টপ্রসাদ, হস্তার্পণ, রোগীলেপন, যাজক কবরণ ও বিবাহ। এই সাক্রামেন্ট গুলো খ্রিস্টীয় জীবনের সকল গুরুত্বপূর্ণ মুহূর্তের সাথে ওতপ্রোতভাবে সংযুক্ত। সাক্রামেন্ট গুলো খ্রিস্টমণ্ডলীকে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে। এগুলো আমাদের জীবনের পথ প্রদর্শক। এই সাক্রামেন্ট গুলো আমাদের সঠিকভাবে পবিত্রভাবে গ্রহণ করতে হয়, কারণ এগুলোর মাধ্যমে আমরা খ্রিস্টের মধ্যস্থতায় ঈশ্বরের অনুগ্রহ লাভ করি, পিতার সাথে একাত্ম হই, অর্থাৎ পিতার অনুগ্রহ লাভ করি, যিশুর শিষ্য হয়ে উঠি এবং খ্রিস্টমণ্ডলীর প্রকৃত সদস্য হয়ে উঠি। ইতিপূর্বে আমরা দীক্ষা স্নান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা পাপ স্বীকার, খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ সম্পর্কে জানব। পাপ স্বীকার। 1. খ্রিস্টমণ্ডলীর 7টি সাক্রামেন্টের মধ্যে দ্বিতীয় সাক্রামেন্টটি হচ্ছে পাপ স্বীকার বা পুনর্মিলন। এটাকে বলা হয় অনুতাপ, ক্ষমাদান, পাপ স্বীকার ও মন পরিবর্তনের সাক্রামেন্ট। আমরা যখন ভালো ও মন্দের তফাৎ বোঝার ক্ষমতা হয়, তখন পাপ স্বীকার সাক্রামেন্ট গ্রহণ করতে পারি। পবিত্রতা অর্জনের জন্য যত ঘন ঘন সম্ভব পাপ স্বীকার করা আমাদের জন্য কল্যাণকর। পাপের কারণে আমরা খ্রিস্টের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। সেই বিচ্ছিন্ন অবস্থায় আমরা পাপ স্বীকার করে মন পরিবর্তন করি। এভাবে যিশুর সঙ্গে থাকতে পারি। পাপ স্বীকারে পাপের জন্য প্রকৃত অনুতাপ করার পর পুরোহিতের কাছে পাপের কথা বলতে হয়। পুরোহিত আমাদের উপদেশ ও দণ্ডমোচন দেন। তিনি পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমাদের পাপ ক্ষমা করেন। এতে আমরা ঈশ্বর ও মণ্ডলীর সঙ্গে পুনর্মিলিত হই। আমরা নরকের শাস্তি থেকে মুক্তি পাই, অন্তরে শান্তি পাই, আধ্যাত্মিক শক্তি লাভ করি। পাপ স্বীকারের জন্য নিম্নলিখিত 5টি বিষয় মনে রাখা দরকার। 1. পাপ স্বীকারের পূর্বে আমার সব পাপ মনে করব। 2. সেসব পাপের জন্য অনুতাপ করব। 3. আর পাপ করব না বলে সংকল্প করব। 4. যাজকের কাছে গিয়ে সব পাপ খুলে বলবো। 5. যাজক পাপের যে দণ্ডমোচন দেন তা পূরণ করব। দুই, খ্রিস্টপ্রসাদ। খ্রিস্টপ্রসাদ সাক্রামেন্ট বিভিন্ন নামে পরিচিত, যথা ধন্যবাদ জ্ঞাপন ক্রিয়া, পবিত্র খ্রিস্টযোগ, প্রভুর ভোজ, প্রভুর স্মরণোৎসব, রুটি খণ্ডন অনুষ্ঠান, বেদির আরাধ্য সংস্কার ইত্যাদি। খ্রিস্টপ্রসাদ সাক্রামেন্ট হলো রুটি ও দ্রাক্ষা রসের, দ্রাক্ষা মানে চিনো? নিশ্চয় চিনো, আঙ্গুর ফল আকারে যিশুর দেহ ও রক্ত। আমরা জানি যিশু খ্রিস্টের 2টি স্বভাব, প্রকৃতি, ঐশ্বর স্বভাব ও মানব স্বভাব। তিনি ঈশ্বরের স্বভাবে সব জায়গায় এবং মানুষ স্বভাবে স্বর্গেও খ্রিস্টপ্রসাদে উপস্থিত আছেন। খ্রিস্টপ্রসাদে আমরা যীশু খ্রিস্টকে গ্রহণ করি, কারণ
খ্রিস্টজাগে যাজকের কথার মাধ্যমে রুটি ও দ্রাক্ষারস যিশুর দেহ ও রক্তে পরিণত হয়ে যায়। খ্রিস্টপ্রসাদে যিশু আমাদের আত্মার জীবন ও আহার হওয়ার জন্য নিজেকে দান করেন। তাই সুযোগ থাকলে প্রতিদিনই খ্রিস্টপ্রসাদ গ্রহণ করা আবশ্যক। যিশু খ্রিস্টযোগ প্রতিষ্ঠা করেছেন পূর্ণ বৃহস্পতিবার। যে রাতে তিনি শত্রুদের হাতে সমর্পিত হয়েছিলেন, সে রাতেই যিশু তাঁর শিষ্যদের সাথে শেষ ভোজ গ্রহণ করেছিলেন। সেই ভোজের সময় তিনি তাঁর শিষ্যদের সঙ্গে মিলিত হয়ে একখানা রুটি হাতে নিয়ে তা ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তারপর তিনি একটি পানপাত্রে দ্রাক্ষা রস নিয়ে শিষ্যদের হাতে দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। পাতিত মানে পড়বে। তোমরা আমার স্মরণার্থে এই অনুষ্ঠান করবে। যিশুর শেষ ভোজের ঘটনাটি আমরা খ্রিস্টযোগে স্মরণ করি। এই স্মরণ করা শুধু ঐতিহাসিক ঘটনার স্মরণ নয়, বরং যতবার খ্রিস্টযোগ অর্পিত হয় ততবারই যীশু খ্রিস্ট নিজে বলীকৃত হন। খ্রিস্টযোগ হল খ্রিস্টমণ্ডলীর জীবনের উৎস। খ্রিস্টপ্রসাদ সংস্কার হল ঈশ্বরের জীবনের সঙ্গে তাঁরই জনগণের মিলনের সময়। এর মাধ্যমে আমরা ঈশ্বরের অনন্ত জীবনের স্বাদ বা আনন্দ লাভ করি। খ্রিস্টপ্রসাদের প্রতি আমাদের সম্মান। খ্রিস্টপ্রসাদকে আমরা অবশ্যই সম্মান দেখাবো। খ্রিস্টজাগ অনুষ্ঠানের সময় হোক বা অন্য কোনো সময়ে হোক, আমরা যেন খ্রিস্টের আরাধনা করি। খ্রিস্টপ্রসাদ যে জায়গায় রাখা হয় তার পাশে সর্বদাই বাতি জ্বালানো থাকে। খ্রিস্টমণ্ডলী অতি যত্নের সাথে খ্রিস্টপ্রসাদ সাক্রামেন্ট সংরক্ষণ করেন। সেই খ্রিস্টপ্রসাদ অসুস্থ ব্যক্তি যারা খ্রিস্টযোগে অংশগ্রহণ করতে পারে না তাদের কাছে নিয়ে যাওয়া হয়। পবিত্র খ্রিস্টপ্রসাদ ভক্তদের আরাধনার জন্য প্রদর্শন করা হয়। শুধু তাই নয়, খ্রিস্টপ্রসাদেও শোভাযাত্রা বহন করে সম্মান প্রদর্শন করা হয়। খ্রিস্টপ্রসাদ গ্রহণের ফল। খ্রিস্টপ্রসাদ গ্রহণের এক ফলে খ্রিস্ট ও তার মণ্ডলীর সঙ্গে ভক্তের মিলন বৃদ্ধি পায়। 2. খ্রিস্টপ্রসাদ গ্রহণকারীর মধ্যে ভ্রাতৃপ্রেম বৃদ্ধি পায়। 3. খ্রিস্ট ভক্তের ভক্তি ভালোবাসা আরো সবল হয়। 4. পাপ করা থেকে বিরত থাকার শক্তি লাভ করি। 5. অন্যের সাথে জীবন সহভাগিতা করার শক্তি পায়। 3. হস্তার্পণ। ক্যাথলিক মণ্ডলীতে সাক্রামেন্টকে হস্তার্পণ বলার কারণ হলো সাক্রামেন্ট প্রার্থীর মাথায় হাত রেখে পবিত্র আত্মার কৃপা যাচনা করা হয়। এই সাক্রামেন্ট দৃঢ়ীকরণ সাক্রামেন্ট নামেও পরিচিত, কারণ এই সাক্রামেন্টের মাধ্যমে প্রার্থীর অন্তরে পবিত্র আত্মার উপস্থিতিকে দৃঢ়তর করে তোলা হয়। এই সংস্কারের গুরুত্বপূর্ণ কাজ হলো প্রার্থীরা কপালে অভিষেক তেল লেপন করা। তেল লেপনের মাধ্যমে ওই ব্যক্তি প্রকৃত খ্রিস্টান ও যিশুর উপযুক্ত শিষ্য হওয়ার যোগ্য হয়ে ওঠে। যিশু পবিত্র আত্মার সাথে একাত্ম হয়ে তাঁর সমস্ত জীবনযাপন ও সমস্ত কাজ সম্পন্ন করেছিলেন। 50তম পর্বদিনে প্রেরিত শিষ্যগণ পবিত্র আত্মাকে পেয়ে ঈশ্বরের মহিমা ও প্রশংসা করেছিলেন। সেই সময় যারা দীক্ষা স্নান গ্রহণ করত তাদের মাথায় হাত রেখে প্রেরিত শিষ্যগণ সেই একই পবিত্র আত্মাকে প্রদান করতেন। যুগের পর যুগ খ্রিস্টমণ্ডলী সেই একই পবিত্র আত্মাকে আমাদের মাঝে জীবন্ত করে রাখছে। হস্তার্পণ সাক্রামেন্ট দিয়ে থাকেন বিশপ।
তিনি প্রার্থীর মাথায় হাত রাখেন এবং কপালে তেল লেপন করেন, আর এর মাধ্যমে হস্তার্পণ প্রাপ্ত ব্যক্তি খ্রিস্টমণ্ডলীর সঙ্গে সংযুক্ত হয়ে যায়। যে কোনো দীক্ষাস্নাত মানুষ হস্তার্পণ সংস্কার গ্রহণ করতে পারে। এই সংস্কার একজন খ্রিস্ট ভক্ত জীবনে মাত্র একবার গ্রহণ করে। এই সংস্কার সার্থকভাবে গ্রহণ করতে গেলে ভক্তের অন্তরে পবিত্র হতে হয়। এক ভক্তের অন্তরে পবিত্র আত্মা নতুন ভাবে আগমন করে। 2 আধ্যাত্মিক মুদ্রাঙ্কন দ্বারা চিহ্নিত হয়। 3 ভক্ত আরো দৃঢ়ভাবে খ্রিস্টমণ্ডলীর সঙ্গে সংযুক্ত হয়। 4 ভক্তের অন্তরে পবিত্র আত্মার শক্তি সক্রিয় হয়ে ওঠে। 5 আমি 3 বলেছেন 4 ওকে 5 ভক্ত বিশেষ শক্তি পায় যাতে সে খ্রিস্টের যথার্থ সাক্ষী হতে পারে। তোমাদের সামনে একটা অনলাইন টেস্ট আছে, সো খুব সুন্দর করে যেসব সিলেবাসে যেসব চ্যাপ্টার আছে সেগুলো সুন্দর করে টেক্সটটা রিভাইজ দিবে এবং শূন্যস্থান পূরণ এমসিকিউ গুলো তো পড়বে অনুশীলনী প্লাস টেক্সটটা সুন্দরভাবে রিভিশন দেবে। Okay, bye for today. Have a nice day.